নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। অবশেষে কুণাল ঘোষও কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ওয়াশিং মেশিনের পথে? কারণ আজ উত্তর কলকাতার একটি রক্তদান শিবিরে সদ্য তৃণমূল ত্যাগী উত্তর কলকাতা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের সাথে এক মঞ্চেই শুধু উপস্থিত হয়ে নয়, তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে এবার তৃণমূলের নেক নজরে কুণাল ঘোষ। ভোটের আগে থেকে তিনিই প্রথম উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন, খুইয়েছিলেন দলের মুখপাত্রের পদ। আর আজ বিজেপি প্রার্থীর সাথে মঞ্চ ভাগ করে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। লোকজন রয়েছেন, তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। বলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য এ ঘটনার পরে সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। লিখিত আকারে জানিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে সারদা কেলেঙ্কারির সাথে যুক্ত কুণাল ঘোষকে কি এবার সত্যি সত্যি দল থেকে একেবারে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করলো তৃণমূল কংগ্রেস? দেখার দলের এই সিদ্ধান্তের পর কুণাল ঘোষ ঠিক কি করেন। মুখ বুঝে দলেই থেকে যান, নাকি ঝোপ বুঝে টুপ করে এ ফুল থেকে লাভ দেন ও ফুলে? কলকাতা থেকে ছোট মাতব্বরের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।